আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। বাইডেনের হোঁচট খাওয়ার ঘটনাকে উপহাস করলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র, যে কারণে হিজবুল্লাহকে প্রচণ্ড ভয় পাচ্ছে ইসরায়েল। চীনা হুমকির জন্য ইন্দো প্যাসিফিক দেশগুলো প্রস্তুত। আমেরিকার সাথে সবচেয়ে খারাপ সম্পর্কের জন্য প্রস্তুত রাশিয়া। এবং সর্বশেষ, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উতাল ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে একটি অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য। জো বাইডেনের হোঁচট খাওয়ার ঘটনাকে উপহাস করলেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে বিমানে উঠতে গিয়ে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের হোঁচট খাওয়ার ঘটনাকে উপহাস করেছেন। ডোনাল্ড ট্রাম্প জুনিয়র তার অফিসিয়াল টুইটার পেজে এডিট করা একটি ভিডিও প্রকাশ করেছেন। ওই ভিডিওতে বিমানে ওঠার সময় জো বাইডেনের হোঁচট খাওয়ার দৃশ্যের পাশে ডোনাল্ড ট্রাম্পের গলফ খেলার মাঠ দেখানো হয়েছে। সেখানে বাইডেনকে হোঁচট খেতে পড়ে যেতে দেখে অট্টহাসিতে ফেটে পড়ছেন ট্রাম্প। জো বাইডেন শুক্রবার বিমানে চড়তে গিয়ে সিঁড়িতে পরপর 3 বার হোঁচট খান। প্রথম 2 বার নিজেকে প্রায় সামলে নিলেও তৃতীয়বার তিনি নিচে পড়ে যান। এর ফলে দেশের প্রেসিডেন্ট হিসাবে তার শারীরিক ফিটনেস নিয়ে প্রশ্ন জোরালো হয়েছে। অবশ্য মুহূর্তের মধ্যে তিনি নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ান এবং বিমানের বাকি সিঁড়িগুলো অতিক্রম করে বিমানে উঠে যান। বিমানবন্দরে বসানো বেশ কয়েকটি ক্যামেরায় নানা রকম অ্যাঙ্গেলে বাইডেনের হোঁচট খাওয়ার দৃশ্য ধরা পড়ে। এর আগে গত বছরের শেষ দিকে একবার পায়ে চোট পেয়েছিলেন বাইডেন। ওই সময় নিজের পোষা কুকুরের সঙ্গে খেলার সময় পায়ে আঘাত পান তিনি। তখন এই নিয়ে তাকে চিকিৎসকের শরণাপন্ন হতে হয়েছিল, যে কারণে হিজবুল্লাহকে প্রচণ্ড ভয় পাচ্ছে ইসরায়েল। লেবাননের প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহর ভয়ে প্রচণ্ড তটস্থ হয়ে পড়েছে ইহুদিবাদী দেশ ইসরায়েল। এর অন্যতম কারণ হচ্ছে ভবিষ্যতে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ বাঁধলে প্রতিদিন তাদের গড়ে 2000 ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে হবে। খবর জেরুজালেম পোস্টের। ইহুদিবাদী দেশটির সেনাবাহিনী সম্প্রতি ভবিষ্যৎবাণী করেছেন। আইডিএফের মতে তারা আমেরিকার সঙ্গে যুদ্ধে কুলিয়ে উঠতে না পেরে অবশেষে ইসরায়েলকে লক্ষ্যবস্তু বানাবে। ইহুদি বসতি আর ইসরায়েলি শহরগুলোতে তখন ঝাঁকে ঝাঁকে রকেট ছুড়বে হিজবুল্লাহ। আইডিএফ কমান্ডার জেনারেল উরি গর্ডিন গত সোমবার এই সতর্ক বাণী শোনান। তিনি বলেন, হিজবুল্লাহর কাছে কমপক্ষে 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র মজুদ আছে। হিজবুল্লাহর কাছে কমপক্ষে 1.5 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র মজুদ আছে। এসব ক্ষেপণাস্ত্র দিয়ে তারা ইসরায়েলের যে কোনো অবস্থানে হামলা করতে সক্ষম। এজন্য ইসরায়েল আর হিজবুল্লাহকে ঘাটাতে চাচ্ছে না, কারণ তাদের যুদ্ধের সামর্থ্য অর্জনকে খুবই ভয়ের চোখে দেখছে ইসরায়েল। চীনা হুমকির জন্য ইন্দো প্যাসিফিক দেশগুলো প্রস্তুত। ইন্দো প্যাসিফিক অঞ্চলের বিশাল জায়গা জুড়ে চীন প্রধান হুমকি হয়ে দাঁড়িয়েছে। চীনা সম্প্রসারণবাদের রুখে দিতে উদ্যোগ নিতে বাধ্য হচ্ছে দক্ষিণ পশ্চিমের ভারত থেকে উত্তর পূর্বে জাপান পর্যন্ত বিভিন্ন দেশ। গত 2 দশকে চীনের প্রতিরক্ষা ব্যয় সারা বিশ্বের মধ্যে 6ষ্ঠ থেকে 2য় স্থানে পৌঁছেছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের হিসাব অনুসারে সহস্রাব্দের শুরু থেকে বেইজিং প্রতিরক্ষা ব্যয় 6 গুণ বাড়িয়েছে। এর মাধ্যমে চীন পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চল জুড়ে ক্ষমতা প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালাচ্ছে। চীনের এসব পদক্ষেপের জবাবে ইন্দো প্যাসিফিক দেশগুলো তাদের সামরিক শক্তি বাড়াচ্ছে। জাপানের সামরিক বাহিনী তাদের প্রতিরক্ষা প্রযুক্তি সহ তাৎক্ষণিক হামলা পরিচালনায় সামর্থ্যের জন্য বিশ্বখ্যাত। চীনের এয়ারক্রাফট ক্যারিয়ার বিল্ডিং প্রোগ্রামের বিরুদ্ধে লড়াই করতে জাপান তাদের 2টি হেলিকপ্টার বাহককে ফিক্স উইং বিমান বাহক হিসাবে রূপান্তর করেছে। জাপানের ক্যারিয়ারগুলি চীনের ক্যারিয়ারগুলোর তুলনায় আকারে ছোট, তবে জাপানি 5ম প্রজন্মের উন্নত প্রযুক্তি F-35 স্টিল ফাইটার অনেক বেশি ক্ষমতাধর। চীনের সামরিক বাহিনীর shenyang J-15 চতুর্থ প্রজন্মের ফাইটার এবং প্রযুক্তির দিক থেকেও এটি পিছিয়ে। পূর্বে ভারতের সামরিক শক্তিকে চীনের সামরিক শক্তির তুলনায় পিছিয়ে বলে মনে করা হতো, কিন্তু পুরনো সেই ধারণা এখন পরিবর্তন এসেছে। সামরিক শক্তিতে ভারতও এখন অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র। চীনের সামরিক বাহিনী পিপলস লিবারেশন আর্মি এর চেয়ে ভারতীয় বিমান বাহিনীর একটি বড় প্রযুক্তিগত সুবিধা রয়েছে। ক্ষেপণাস্ত্র সিস্টেমের ব্যবহার ভারতীয় বিমান বাহিনীকে শ্রেষ্ঠত্বের দিকে নিয়ে যাচ্ছে।
এদিকে দক্ষিণ কোরিয়া নিজস্ব এয়ারক্রাফট ক্যারিয়ার এবং জেট ফাইটার কর্মসূচি ঘোষণা করেছে। দেশটি ইতিমধ্যে বিশ্বের সামরিক ক্ষমতাধর দেশের তালিকায় নিজেদের স্থান করে নিয়েছে। আমেরিকার সাথে সবচেয়ে খারাপ সম্পর্কের জন্য প্রস্তুত রাশিয়া। রাশিয়া বলেছে দেশটি আমেরিকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রত্যাশী, তবে একই সঙ্গে ওয়াশিংটনের সঙ্গে সবচেয়ে খারাপ সম্পর্কের জন্য মস্কোর পূর্ণ প্রস্তুতি আছে। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মস্কোয় এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন। তিনি বলেন, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মার্কিন সমকক্ষের সঙ্গে আলোচনা করতে প্রস্তুত রয়েছে। জো বাইডেন যখনই উপযুক্ত মনে করবেন তখনই এই আলোচনা হতে পারে। রুশ প্রেসিডেন্ট পুতিন গত বৃহস্পতিবার জো বাইডেনকে আগামী শুক্রবার বা সোমবার টেলিভিশনে লাইভ আলোচনায় বসার প্রস্তাব দেন। এর জবাবে গত রাতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জো বাইডেন বলেন, খুব শীঘ্রই পুতিনের সঙ্গে তার আলোচনার পরিবেশ তৈরি হবে বলে তিনি আশা করেছেন। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ আরও বলেছেন, পুতিন মার্কিন প্রেসিডেন্টকে প্রকাশ্যে আলোচনার যে প্রস্তাব দিয়েছেন, ওয়াশিংটনের পক্ষ থেকে তার জবাব না দেওয়াকে ক্রেমলিন প্রস্তাবটি প্রত্যাখ্যান করা হয়েছে বলে ধরে নেবে। পেসকভ আরও বলেন, পুতিন যে প্রস্তাব দিয়েছেন সেটির অর্থ টেলিভিশন বিতর্ক নয়। রাশিয়া ও আমেরিকার প্রেসিডেন্টের মধ্যে কোনো টেলিভিশন বিতর্ক হতে পারে না। পুতিন বরং বিশ্ব সমাজের চোখের সামনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করতে চান। সূত্র পার্স টুডে। প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে উতাল ইসরায়েল। শনিবার প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে জোরালো বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। এই বিক্ষোভে অংশ নেয় প্রায় 20,000 মানুষ। আগামী 23 মার্চ চতুর্থ সাধারণ নির্বাচনের দিন কয়েক আগে এই বিক্ষোভ শুরু হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে স্লোগান দেন বিক্ষোভকারীরা। অনেকেই ইসরায়েলের পতাকা হাতে নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছিলেন। এদিকে নির্বাচনে নেতানিয়াহুর দল সর্বোচ্চ আসনে জয় পেতে যাচ্ছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করেছেন। বিভিন্ন জরিপে সে ধরনের ইঙ্গিত পাওয়া গেছে। বেঞ্জামিন নেতানিয়াহুর সমর্থকরা মনে করছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সহযোগিতায় আরব বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে ইসরায়েলের ভালো সম্পর্ক তৈরি হয়েছে। এসব কারণ ইসরায়েলের বাসিন্দারা নেতানিয়াহুর দলকে বিপুল ভোটে বিজয় করবে। তবে বিভিন্ন অর্থনৈতিক কার্যক্রম ছাড়াও ঘুষ নেওয়া, প্রতারণা ও দুর্নীতির অভিযোগ রয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। এছাড়াও করোনা ভাইরাস মহামারী মোকাবেলায় ব্যর্থতার অভিযোগ করেছে বিরোধী দলগুলো। সূত্র রয়টার্স। কৃষ্ণ সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার পাঠিয়েছে আমেরিকা। মার্কিন নৌবাহিনী কৃষ্ণ সাগরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম একটি ডেস্ট্রয়ার পাঠানোর কথা ঘোষণা করেছে। আমেরিকার ষষ্ঠ নৌবহর এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ডেস্ট্রয়ার ইউএসএস পোর্টার ইউক্রেনের সঙ্গে 21তম নৌমহড়ায় অংশ নিতে কৃষ্ণ সাগর অভিমুখে যাত্রা করেছে। এই যৌথ মহড়ায় প্রায় 2000 সেনা, 27টি যুদ্ধজাহাজ ও 19টি সামরিক বিমান অংশ নেবে। মহড়ায় আমেরিকা ও ইউক্রেন ছাড়াও বুলগেরিয়া, ফ্রান্স, জর্জিয়া, রোমানিয়া, স্পেন, তুরস্ক, নরওয়ে অংশগ্রহণ করবে। মার্কিন ষষ্ঠ নৌবহরের বিবৃতিতে বলা হয়েছে, 2020 সালের শুরু থেকে এ পর্যন্ত এই নিয়ে কৃষ্ণ সাগরে 5ম মার্কিন রণতরী পাঠানো হচ্ছে। রাশিয়ার মোকাবেলায় মার্কিন নেতৃত্বাধীন ন্যাটোভুক্ত দেশগুলোর প্রতি মার্কিন নৌবাহিনীর সমর্থনের নিদর্শন হিসাবে মাঝে মধ্যে রুশ সীমান্তের কাছে অবস্থিত কৃষ্ণ সাগরে রণতরী পাঠায় আমেরিকা। কৃষ্ণ সাগরে অব্যাহতভাবে ন্যাটো জোটের নৌ উপস্থিতি রয়েছে এবং এই জোট প্রতি বছর ইউক্রেন ও জর্জিয়া উপকূলে নৌ মহড়া চালায়। এই মহড়ায় শত্রু দেশ হিসাবে রাশিয়াকে চিহ্নিত করা হয়।